আপনি লজ্জা করেন, লজ্জা করেন। আপনি বেয়াদব, আরেকবার গালি করে সরকারের অ্যাকশন দিচ্ছেন, কারণ আপনি যুক্তিতে হাসেন। আমি বলি না, আমি আপনাকে এসব বলি না। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনারা চরম বেয়াদব আছেন, আপনার কাছে সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, লজ্জা করেন। আপনি বেয়াদব, আরেকবার গালি করে সরকারের অ্যাকশন দিচ্ছেন। হায়রে টক শো। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে যে ধরনের টক শো শুরু হয়েছে, আপনারা দেখলে চমকে উঠবেন, আটকে উঠবেন এবং বিশ্বাসই করতে পারবেন না যে টক শোতে এ ধরনের আচার আচরণ, এ ধরনের ব্যবহার করা হয়। আপনারা যারা টক শো দেখেন নিয়মিত, তাদের জন্য আজকের এই ভিডিও। কর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই যে আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে সব সময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতা কর্মীরা বলে যে আপনি শুরু করছেন। আমার ভাষা যদি আমাকে বলতে হয়। কোন রাস্তা? আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হইছেন, আপনারা ব্যর্থ হইছেন। ব্যর্থ হইছে বলে এখন বলে যে এরা আমার কর্মী। একভাবে যেভাবে গালি গালাজ আমার কর্মী নেতৃত্ব কোথায় করেছে? আপনার যেভাবে ভাষা ব্যবহার করে এবং সরকার তোমরাই অনেক শ্রেষ্ঠ। আজকে আপনার খবর এইভাবে বললে তো রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই। শেখ হাসিনাকে কটূক্তির মামলা আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায়। শেখ হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা তো সেটা নিয়ে এখন কি? এখন এটা জন্য আপনি কি করবেন? মানে কি আপনি জেল খাচ্ছেন? মামলা হইছে, তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি কইনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আমি কোথায় ছিলাম? মানে না গর্তে লুকাইছেন, পালাইছিলেন। এখন বড় বড় কথা বলেন না, পালাইছিলেন। আমাকে বাঁচাও বলছেন। জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো কখনো করেন নাই, কখন মার খাননি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলতেছেন। শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম করছেন। মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাশেদ খান আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে আসিফ নাইদের আপনি নাইদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি নাইদ ইসলামকে আপনি নাম ধরে বললেন কেন? আপনি না গতকালকে বলেন মন্ত্রীর নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে না জিজ্ঞেস করেন আপনি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন আপনার উপরে না নিচে? না আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতা কর্মীরা বলেন টকশোতে এসে তার দলে এসে বিপ্লবী হইলে আপনার মত এরকম ফরওয়ার্ড দেশ আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? প্রমাণ কোথায় ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? আপনার জাতীয় গভর্নর থেকে নেতৃত্ব দিয়েছেন না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল তারা? না তাহলে আবার আরেকজন দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে টিভি গ্রেফতার করে তাহলে তো আর এই নাহিদ আসিফ রাশেদ হতো না। সামনে যে অ্যারেস্ট হবো, সামনে জামাতের আমির কোথায় ছিল? আপনি জামাতের আমির প্রশ্ন করতেছেন কেন? কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় বলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা না, এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন। না না কথা বলি আপনি যেখানে বলতে বাধ্য হয়েছি, যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায় ন্যূনতম লজ্জা থাকলে বাংলাদেশে রাজনীতি করতেন না। নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন, আপনি আসলে নারীদেরকে যেভাবে অসম্মানিত করেছেন বউ থাকা অবস্থায়। আরে আপনি বিয়ে করেন, আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, কোথায় গেছিল? কোথায় গেছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। ফেসবুকে মিথ্যা কথা বলতেছেন। আমি তো বউ থাকা অবস্থায় আমি তো এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মিথ্যা, চরম মিথ্যা এবং বেয়াদব একটা লোক, বেয়াদব একটা লোক। সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন, কারণ আপনি যুক্তিতে হাসেন। আমি বলি না, আমি আপনাকে এসব বলি না। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনারা চরম বেয়াদব আছেন, আপনার কাছে সম্মান, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনারা চরম বেয়াদব আছেন, আপনার কাছে সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব, আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারের অ্যাকশন দিচ্ছেন। আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার মত যদি আসবো আপনি টেলিভিশনের মালিক নাকি? কেন যে তারা টকশোতে বসতে এভাবে ঝগড়া লেগে গেলেন? মনে হচ্ছে গ্রামের বউ শাশুড়ি ঝগড়া লাগছে। এএফপি তে 19 জুলাই। আর আগে পরে মানে সব সময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আমরা এই জাতির ভবিষ্যৎ প্রজন্ম
প্রজন্মকে অনেক ভালোভাবে গড়ে তুলবে। কি শিখাচ্ছ এই জাতিকে? কি দেখতে পাচ্ছি আমরা? যারা সরকারে আছে, যারা বিরোধী দলে আছে, তাদের কি আরো সংযত হওয়া উচিত নয়? তাদের এই টকশোগুলো দেখে আমাদের ছেলে সন্তানরা কি শিখবে? তোমরা কি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসনি? তাদের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে তাদের আচার আচরণ কেমন, কে ভালো আচরণ করেছে আর কে খারাপ আচরণ করেছে। তাদের আচরণ থেকে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? কমেন্টস করে জানাবেন আপনার মতামত। ধিক্কার জানাই, আমরা তাদেরকে ধিক্কার জানাই যে এই তাদের আচরণগুলো জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। তারা কি শিখবে? তারা এই তারা নেতা হচ্ছে, অর্থাৎ দলের তারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে। তাদের কাছ থেকে এ ধরনের ভাষা ব্যবহার শিখে তরুণ প্রজন্মরা কোথায় যাবে? তারা কি শিখলো? কোথায় শিখলো তারা এগুলো? এভাবে কেউ টকশোতে আলোচনা করে? একে অপরকে গালিগালাজ এবং ধমকি হুমকি এগুলো দিয়ে থাকেন, বিশ্বাসই হচ্ছে না। তারা কি পারবে ভবিষ্যতে এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে? এই আচরণ আমরা দেখতে চাই না। আপনারা কি দেখতে চান? তাদের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে তাদের আচার আচরণ কেমন, কে ভালো আচরণ করেছে আর কে খারাপ আচরণ করেছে। তাদের আচরণ থেকে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? কমেন্টস করে জানাবেন আপনার মতামত।